হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি একটা কথা বলে তো এসেছি। তো আমি সেদিনকে ফেসবুকে দেখছিলাম একটা দাদাভাই লিখেছে, মানে উনি এটা ভয়েস দিয়েছে যে সমাজটা আজকে কোথায় যাচ্ছে, সমাজটা কোথায় যাচ্ছে এই কারণে বলছে যে আজকে মেয়েরা যেভাবে ধর্ষিত হচ্ছে ছেলেদের দ্বারা। তো সেই কারণে বলছে আমি ছেলের জন্য, ছেলে হয়ে আমি খুব লজ্জিত। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও ছিল, তো আমি পুরোটাই শুনলাম না। ভিডিও সবসময় আমি দেখি, খুব ভালো লাগে, উনি যে স্পিচগুলো দেয় খুব ভালো লাগে। তো উনি আমার ফ্রেন্ডসের মধ্যেই আছে, সরি মানে ফলোর মধ্যে আছে। তো যাই হোক, তো আমার শুনে একটা জিনিস মনে হলো যে উনি নিজেকে কেন দোষারোপ করছে, যে আমি ছেলে হয়ে, আমি ছেলের প্রতি মানে ছেলে হয়ে কলঙ্কিত, যে আমাদের আর ছেলেদের জন্য মেয়েরা এতটা লজ্জিত হচ্ছে বা ধর্ষিত হচ্ছে বা যাই হোক অনেক কিছু হচ্ছে। তো আমার মনে হয় সব কিছু কি ছেলেদেরই দোষ? না, আমাকে মেয়েদেরকে আমাদের কোনো দোষ নেই, আমাদেরও দোষ আছে। আমি আমার তরফ থেকে বলছি, এটা কেউ কারো গায়ে মাখবে না, জাস্ট আমি আমার তরফ থেকে বলছি যে রিসেন্টলি যে পুজোটা গেল, মানে বহুবার তো বহু ঘটনা হয় দেখি, তো জাস্ট একটা ঘটনার মারফত আমি ঘটনা তুলে ধরছি। রিসেন্টলি যে পুজোটা গেল, পুজোর সময় বেরিয়েছিলাম, এমনি সময় রাস্তায় বের হয়, যে আজকাল মেয়েদের যা ড্রেস, মানে অসম্ভব, সহ্য করা যেটা যায় না। আগে মেয়েদের ড্রেসটা কেমন ছিল, আর এখন মেয়েদের ড্রেসটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, মানে এখন ভাই বোন দাদা বাবা কারোর সামনে মেয়েরা আর লজ্জা পায় না, লজ্জাবোধটা মেয়েদের মধ্যে থেকে উঠে গেছে। আর একটা মেয়ের মধ্যে যদি লজ্জাভাব যদি না থাকে, সেই মেয়ে সেই মেয়ের জন্য সমাজ অনেক পতনের দিকে চলে যাবে, কিছু করা থাকবে না। তো সেই কারণে বলছি, এখনকার মেয়েরা যেভাবে উদ্ধত্ত আচরণ করে, উদ্ধত্ত ড্রেস পরে, একটা মেয়ে সবথেকে বড় আউটলুক হচ্ছে তার ড্রেস। তো একটা মেয়ে ভালো মন্দ সব কিছু বিচার করার কিন্তু একটা মেয়ের ড্রেসের উপর নির্ভর করে। একটা মেয়ে দেখবেন কথা বলতে হয় না, সে কেমন ড্রেস পরে আছে তারপর বিচার হয়ে যায় সে মেয়েটা কেমন প্রকৃতির মেয়ে, সে কেমন ধরনের মেয়ে, সে কেমন টাইপের মেয়ে। তো সেখানে বলছি আজকাল না বাইরে বের হতে সত্যি, আমার ছেলে আছে, বড় হচ্ছে, তো আমার ছেলেকে নিয়ে আমি বাইরে বের হইতে, সত্যি বলছি বাইরে বের হতেই আমার লজ্জা করে, যে এত বাজে বাজে ড্রেস পরে মেয়েরা বের হয়, আমারই লজ্জা করে আমার ছেলের সামনে। তো রিসেন্টলি পুজোর সময় আমার ছেলেকে নিয়ে বের হয়েছিলাম। জানেন তো সবাই একটা অনুষ্ঠান পাওয়ার হলে সবাই সবাইকে নিয়ে বের হয়, তো সেখানে আমিও আমার ছেলেকে নিয়ে বের হয়। আমার তো এমনি সময় হয় না খুব একটা, তবু আমি পুজোর সময়টা বা যে কোনো একটা কোনো অকেশনে আমি আমার ছেলের পিছনে সময় দিই একটু। তো বেরিয়েছিলাম, তো মা যা ড্রেস দেখছি আমার তো মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মানে সে ড্রেস পরে বাইরে, প্লাস মেয়েদের হাতে সিগারেট থেকে শুরু করে কী না নেই। আমরা তো আর লন্ডনে থাকি না, আমরা আমেরিকাতেও থাকি না, আমরা তো থাকি কলকাতায়। তো আর এখানে অনেক গ্রামগঞ্জ থেকেই ছেলেমেয়েরা আসে ঠাকুর দেখতে বলো, এমনি ঘুরতে বলো। তো এক একটা মেয়েদের ড্রেস যা, তার সঙ্গে হাতের সিগারেটও আছে, মানে সিগারেটটা না ছেলেদের হাতেই মানায়, জিনিসটাই খারাপ, তবুও ছেলেদের হাতে একটু মানায়, কিন্তু একটা মেয়ের হাতে কি মানায়? অথচ যখন মেয়েরা ধর্ষিত হচ্ছে, কিছু হচ্ছে, তখন সব দোষ ছেলেদের হয়ে যায়। না, সব দোষ ছেলে নয়, কিছু হচ্ছে একটা মেয়েদেরও দোষ আছে। একটা মেয়েদের দোষ না থাকলে এতটা দিনের পর দিন এতটা দিন বেড়ে যায় না সব জিনিসটা। তো আমরা হয়তো সব কিছু ভাবে, হ্যাঁ দেখছি ছোটো ছোটো মেয়েরা ধর্ষিত হচ্ছে, কিন্তু এই যে বড় বড় ছেলেরা অনেক কিছু বাজে বাজে জিনিস দেখছে, সব কিছু চোখে দেখছে, হয়তো সবাইকে সব কিছু করতে পারে না, যখন সামনে যাকে পায় তাকেই খাবল মারার চেষ্টা করে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা হয়তো একটা, তা আমি সেই দাদাভাইয়ের উদ্দেশ্যেই বলছি, দাদাভাই আপনি আপনার নিজেকে এরকম মনে করবেন না। আমারও মনে হয় আমরা হচ্ছে মেয়েদের কলঙ্কিত, যে আজকে আমাদের জন্য সমাজটা কোথায় পৌঁছে যাচ্ছে। মানে আমি প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই বলছি, সবাই একটু ভদ্রভাবে চলাফেরা করার চেষ্টা করুন, আমিও চেষ্টা করি। হ্যাঁ, তো আমি সাধারণত লাইভে খুব একটা জয়েন করি না, তো সেদিকে ইউটিউবে আমি জাস্ট স্ক্রল করতে করতে যাচ্ছিলাম, দেখতে দেখতে দেখলাম এটা হঠাৎ সামনে পড়লো, একটা লাইভ চলছে। তো আমি লাইভে জয়েন হই না, আমার তো সময় নেই সেরকম, তো সেখানে আমি লাইভ জয়েন হতে চাই না খুব একটা। তো আমি দেখলাম মেয়েটা, আমার বলতেও হাসি লাগে। তো মেয়েটা দেখলাম জাস্ট একটা ব্লাউজ আর শাড়ি পরে লাইভ করছে, সর্বনা। আমি ভাবি এরা কারা, আমরা কোন সমাজে বাস করছি এখন, লাইভ করছে জাস্ট শাড়ি ব্লাউজ পরে।
শাড়িটা কোথায় গেল বা একটা জাস্ট ওড়নাটা কোথায় গেল? তো এই জন্য করেই তো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, এই দুনিয়ার হালচাল, যা মেয়েদের ড্রেস, সব কিছু নিয়েই আমি বলছি যে আজকাল যুগটা না খুব বাজের দিকে চলে যাচ্ছে। আমি প্রায় সময় দেখি, মানে প্রচুর মেয়েদের দেখি এত বাজে বাজে ড্রেস পরে ভিডিও করে, বা অনেক আছে স্বামী স্ত্রী আছে তারা ভিডিও করে। ঠিক আছে, স্বামী স্ত্রী ভালোবাসা সবাই জানে, সবাই স্বামী স্ত্রী ভালোবাসা একটু আড়ালে আবদারে একটু ঘরের মধ্যেই করলেই ভালো হয় না? এই ওপেনলি মোবাইলের সামনে করার কী দাও? এখানে কত ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখে, কত ভদ্রলোক মোবাইল দেখে, কত বয়স্ক লোক মোবাইল দেখে, অনেকেই এখানে মোবাইল দেখে। তো এরকম স্বামী স্ত্রীর আচার ব্যবহারগুলো একটু আমার মনে হয় একটু চার দেওয়ালের মধ্যে থাকলে ভালো, কারণ সবাই জানে স্বামী স্ত্রী মানে মধুর সম্পর্ক। আর তার মধ্যে এরকম ওপেনলি যদি সবাইকে দেখান তাহলে এমন জিনিসটা কেমন আর লাগে না? তো সেই কারণে বলছি, কেউ কাউকে দোষ দেবেন না, সবাই ভালো হয়ে চলার চেষ্টা করুন, আর সবাই নিজেদের মধ্যে ভালো মতো তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবার উদ্দেশ্যেই বলছি যে সবাই একটু, প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যেই বলছি, সবাই একটু ভদ্রভাবে চলাফেরা করো, বিশেষ করে ভাই বোন বাম্মার সামনে একটু লজ্জাভাবটা নিয়ে আসার চেষ্টা করো। আমরা কিন্তু লন্ডন আমেরিকায় বাস করি না, আমরা কিন্তু বাস করি ইন্ডিয়াতে। আমাদের কালচারটা দেখতে হবে, আমরা কোন কালচারের মধ্যে থাকি। তো এই যে ধর্ষণ চারিদিকে হচ্ছে, ছেলেরা উত্তেজিত হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে বুঝতে পারছি, সেটা কিন্তু কিছুটা হলেও মেয়েদের দোষ, কিছুটা হলেও আমার মনে হয় যেটা। তো আমরা যদি সবাই ভদ্রভাবে চলাফেরা করি, ভদ্রভাবে প্রত্যেকের সঙ্গে ব্যবহার করি, আমার মনে হয় এই জিনিসটা আর হবে না, অতটা আর হবে না, হবে, কমবে না, এই জিনিসটা কমে না কখনো, কিন্তু অনেকটা পরিমাণটা যা বেশি হচ্ছে সেখান থেকে এটা কম হবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। টাটা, বাই বাই। আর যদি কারো ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর খুব যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর 5 জনকে জানার সুযোগ করে দিন। তো টাটা, বাই।